বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আসছিলাম পাবনা সোনালী ব্যাংক প্রধান শাখায়। এই সোনালী ব্যাংকে এসে আমার একটা বিষয় মনে হলো যে আমার মায়ের বেতন তোলার জন্য এখানে আসছিলাম। এসে যা দেখলাম যে এই পাবনা জেলার অর্থাৎ এই পাবনার মানুষ বা সারা বাংলাদেশের মানুষ ব্যাংকিং এর মাধ্যমে বেতন উত্তোলন করে থাকে। বিশেষ করে বেতন, ঈদ বোনাস বা বৈশাখী বোনাস সহ ইত্যাদির অর্থ এই ব্যাংকে থেকে লেনদেন করে থাকে। এতে করে অনেক ভিড় হয়, মানুষের যে একটা ভিড় বা মানুষের অনেক সমাগম হয়। মাঝে মধ্যে আমরা সোশ্যাল মিডিয়া, পত্রিকা, টেলিভিশন বা মিডিয়াতে দেখতে পাই যে বিভিন্নভাবে এই অর্থ যারা উত্তোলন করে তারা বিভিন্ন ভাবেই হয়রানির শিকার হয়ে থাকে, ছিনতাইকারীর হাতে পড়ে বা আততায়ীর হাতে বা অন্যান্য ভাবে অর্থ লোপাট হয়ে যায়। এই অর্থগুলো, এই বেতনগুলো যদি ব্যাংকে মানে বিকাশ এবং নগদের মাধ্যমে সীমিত পয়সা মাত্র 10 টাকার বিনিময়ে যদি বিকাশ এবং নগদের মাধ্যমে মোবাইলের দোকানে যদি এই টাকাগুলো যদি উত্তোলন করা যে থাকে, তাহলে আমার মনে হয় যে এই যে আমাদের সরকারি চাকরিজীবী কর্মচারী যারা রয়েছে বা যারা আপনার রিটায়ার্ড করছে বা প্রতিবন্ধী বিভিন্ন ভাবে যারা রয়েছে, তারা এই বিকাশ বা নগদের মাধ্যমে টাকাগুলো উত্তোলন করতে পারেন। কাজেই সরকারের দৃষ্টি আকর্ষণ রাখবো যে এই মানুষের ভিড়, মানুষের সমাগম এত কমিয়ে দিয়ে সহজ বুদ্ধিতে ডিজিটাল পদ্ধতিতে এই দেশ পরিচালনা করার কোনো সহজ বুদ্ধি আছে কিনা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শেষ করছে আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পাবনা সোনালী ব্যাংক শাখা থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।